প্রাণ প্রিয় আটঘরিয়া পাবনাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। পৃথিবীতে একজনই ভালো রাখতে পারেন, তিনি কে? সে আল্লাহর জন্য নিবেদিত কণ্ঠকে উজাড় করে সিংহ শার্দুলের মতো গর্জন দিয়ে কালিমাতুশ শুকর আদা করে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা বসে আছি যে জমিনে, জমিনটা হয়তো সাময়িক সময়ের জন্য কোনো ব্যক্তি মালিকানা। আপনাদের বিবেকের দর্পণে প্রশ্ন করছি, ভাই প্রকৃতপক্ষে এই জমিনের মালিক কে? আল্লাহ। আমরা বসে আছি, আমরা গোলাম। আমাদের মালিক কে? আল্লাহ। কোরআনের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কোরআনের মালিক আল্লাহ। সেই মালিকের কথাগুলো শুনতে চাই। কোনো রক্ত চক্ষুকে আমরা দেখে ভয় পাওয়ার জাতি আমরা নই। কথা বলেন ঠিক কিনা? আমি জানি আটঘরিয়ার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, আটঘরিয়ার মাটি আল কোরআনের ঘাঁটি, আটঘরিয়ার মাটিও মানুষ আল কোরআনের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এইখানকার মানুষগুলো তৌহিদি জনতা, এক আল্লাহ ছাড়া কারো কাছে মস্তক অবনত করে না। আওয়াজ দেন, কথা ঠিক কিনা? এ জমিন শাহজালালের জমিন, এ জমিন গৌর গোবিন্দের জমিন নয়। এ জমিন রেখে যাওয়া আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির জমিন, কোন নাস্তিকবাদীদের জমিন নয়। কথা বলেন ঠিক কিনা? এই জমিন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, থাকবে না। তারা ইসলামের বিরুদ্ধাচরণ করেছে যারা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা আলমবাসীকে জানালেন, হাদা বায়ানুল লিন্নাস, কোরআন হলো তোমাদের জন্য বক্তব্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা, ও আমার বিশ্বাসী বান্দি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। একমাত্র দুনিয়ার জমিনে যখন চলবা ভয় করবা আমি আল্লাহকে। কোন ইনশাআল্লাহ। এখন যদি প্রশ্ন করি, আল্লাহ, আমরা সবাই মুত্তাকি হতে চাই, আমরা সবাই তাকওয়াবান হতে চাই, প্রধানত কোন কোন কাজ আমরা করব বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, 10টা কাজ করবা, 10টা আমল করবা। ও মুসলমান, বুঝে থাকলে বলেন তো আমল করব কয়টা? 10টা। 1 নম্বর আমল হলো সবগুলো বেদাত বাদ দিবা। সাচ্চা ইমানদার হওয়ার পর সলিড ইবাদত করবা। আল্লাহ বলেন মুত্তাকি বানায় দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা এক রবের ইবাদত করো। মুসলমান বলেন তো ইবাদত করব কার? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। এই কথা বিশ্বাস আমাদের আছে না নাই? আমার আল্লাহ বলেন, ও গোলাম, কেউ যদি বলো আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, কথা বলে যদি টিকে থাকতে পারো, আমি আল্লাহ নগদ নগদ তোমাদেরকে 2টা পুরস্কার দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আমার আল্লাহ বলেন, ও গোলাম, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, কথা যদি কেউ বলে, সুম্মা ইসতাকামু, অটল থাকবে, মৃত্যু অবধি যদি হায়াত পাই, এই কথা বলে যদি মৃত্যু বরণ করতে পারে। ও ভাইরা বলেন তো দেখি, মরণ আমাদের জীবনে আসবে কি আসবে না? আসবে। মরণ একদিন আসবে, আমরা কেউ মরণকে রেহাই পেতে পারবো না।
মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। আল্লাহ বলেন মরণ যখন আসবে আমি আল্লাহ রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন মরণের ব্যাপারে বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন ও গোলাম, যখন মরণের সময় ঘনিয়ে আসবে এক সেকেন্ড সময় তোমাকে অবকাশ দেওয়া হবে না, জায়গায় মারা যাবা। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আল্লাহরে রব বললাম যদি টিকে থাকতে পারো আমি আল্লাহ খুশি হয়ে যাব। ওই সময় রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠাবো। ফেরেশতা এসে বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাত, জান্নাতের সংবাদ লও। আমরা যদি বলি কোন জান্নাত, আমার আল্লাহ বলেন ওই জান্নাত আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে কি একবার? আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা, আমি জানতে চাচ্ছি আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? না। আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? আমি আপনাদের পাবনার ছেলে হলেও দীর্ঘ 12 বছর একটানা জেলার বাইরে ছিলাম, এই কারণে ভাষাগত তারতম্য হতেই পারে। একান্ত প্রিয়জনের আমি জানতে চাচ্ছি আমার ভাষা কি বুঝতে সত্যি অসুবিধা হচ্ছে? না। আলোচনা কি চলবে? ঠিক, ইনশাআল্লাহ। আর 1 ঘন্টা অবশ্যই 10 মিনিট চলে গেল, মানে আর 50 মিনিট চলবে। ইনশাআল্লাহ। পেছনের ভাইরা বোঝা যায়। যুবকরা আজকে কি আছে? আছে। কই যুবক কই? শীতের মধ্যে আছে যুবকদের আজকে অবস্থা বেগতি। যুবকরা এখন বলে হুজুর আগেকার জামানায় রাস্তা দিয়ে যাইতাম, মেয়েদের কাজে বাজে টোন করতাম, ইফটিজিং করতাম, আর এখন হয়েছে কেমন আমরা রাস্তা দিয়ে যাই মেয়েরাই আমাদেরকে ইফটিজিং করে ছাট করে দেয়। কই যুবক কথা কয় না কেন? রাস্তা দিয়ে হেঁটে যায়, মেয়েরা দেখে বলে এই যুবক ভাব নেবেন না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না? এরা আবার বলে আরে আরে চায়, তুই চা থাকিস কেন? কি কবি ক, তুই কইলেই তো আমি কব। দেখছেন সব জানেরা। আবার মাঝে মধ্যে বলে হুজুর শীত চলে গেল, দাদা কয়েছে শীতের মধ্যে বিয়ের খুব মজা, বাপ তো বিয়ে দেয় না। শীত চলে গেল, বাপ বিয়ে দেয় না। বিয়ে দেওয়ার জন্য, বিয়ের জন্য যদি কোথাও প্রস্তাব দেওয়া হয়, বলে কি করো? দিন ইনকাম করি 500 টাকা, সকালে যাই বিকালে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, চরিত্রও ভালো। বলে ধর বেটা, এটা করলে মেয়ে পাওয়া যায়, সরকারি চাকরি নাই তো তোর বিয়ে নাই। ঠিক। কথা বলেন না কেন ভাই? কথা যদি বুঝতে অসুবিধা না হয় একটু হা না বলবেন, না হলে তো ওয়াজ জমবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। বিয়ে আছে কোথায়, সরকারি চাকরি আছে যেথায়। একটা লোক 50 বছর তার বয়স, সরকারি চাকরি করে, 3টা বউ মারা গেছে। 16 বছর বয়সে একটা রমণীর কাছে এসে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। চাকরি আছে সরকারি, মেয়েও রাজি, মেয়ের মাও রাজি, খালা ফুপু 14 বংশ রাজি হয়ে যায়। এটা কথা বলে না। বিয়ে হয়ে যাচ্ছে। কিছুদিন পরে আমি আমার ভাষায় বলি, যার বয়স 50+, তার তো বাহ্যিক দৃষ্টিতে না হয় অন্তত ভিতরে ভিতরে ব্যাটারি অর্ধেক এমনি ডাউন। কিছুদিন পর যখন যায়, চার্জার লাগাইলেও সেটা চার্জার হয় না, ব্যাটারি ফুল ডাউন হয়ে যায়। তখন ওই মেয়েটা তো পরকীয়া প্রেমে লিপ্ত হয়, হচ্ছেও তাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনি বাবা, আপনি বড় ভাই, চিন্তা করতেছেন সরকারি চাকরিজীবীর লগে বিয়ে দিস, চাকরিজীবীর সঙ্গে বিয়ে দিচ্ছেন, কিন্তু মেয়ে চাকরি করে অন্য একটা পরপুরুষের সাথে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই যে গুনাহ কামাই করতেছে, আপনি বিয়ে দিয়ে, সমর্থন দিয়ে, সম্মতি দিয়ে বিয়ে দিলেন, মেয়ে গুনাহ করে যে গুনাহ পাচ্ছে এর একটা পার্সেন্টেজ আপনি বাবা, আপনি বড় ভাই, আপনিও পেয়ে যাচ্ছেন অটোমেটিক। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য সরকারি চাকরিজীবী দেখে নয়, যারা মেয়ের বাবা, মেয়ের বড় ভাই, তাদেরকে বলছি, আপনি আপনার মেয়ের জন্য, আপনার বোনের জন্য ছেলে খুঁজে পাচ্ছেন না, শীতের কনকনে রাত উপেক্ষা করে ফজরের রক্তে মসজিদে আসেন। সামনের কাতারে যেই যুবক দাঁড়িয়ে আছে, সেই যুবকের মধ্য থেকে একজনকে বাছাই করেন, তার সঙ্গে মেয়ের বিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। যেই যুবক শীতের রাত উপেক্ষা করে আল্লাহর আমানত রক্ষা করতে মসজিদে যায়, তার হাতে আপনার মেয়ে নামক, বোন নামক আমানতকে তুলে দেন, এমনি রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সুমতি দান করুক, সঠিক বুঝ দান করুক, করে না আমিন। আলোচনা কি চলবে? ঠিক। পরিবেশটা সুন্দর না? আলহামদুলিল্লাহ। আমি কি কাউকে গালি দিয়েছি, কারো বিরুদ্ধে কিছু বলেছি?
তাহলে পরিবেশ যদি সুন্দর থাকে, আমরা আর 50টা মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আলোচনার পয়েন্টগুলো শেষ করে দোয়া নিয়ে এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। বলেন না? 2টা হাত সবাই টান টান করে তোলেন, মহাব্বতে তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। মুষ্টিবদ্ধ করবেন, আমি বলবো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে ছেড়ে দেবেন। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। সোজা তুললেন, কারণ নাক মুখ ফাটায়েন না ভাই, জরিমানা দেওয়া যাবে না। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো। ঘরে ঘরে জ্বালো। সারা জীবন ঘরে ঘরে জ্বালায় কি ছাতা করছেন, জায়গা মতো একবার জ্বালানো দরকার। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো। 2-1 বললেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদের নানাও তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে দেখতে চাই আমরা আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চান 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআনের আলো, সংসদে জ্বালো। সংসদে জ্বালো। আল কোরআনের আলো। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন কি ভাই? কষ্ট পাচ্ছেন? তাহলে বুঝে থাকলে বলেন, মুসলমান তাকওয়াবান বা মুত্তাকি হতে গেলে কয়টা আমল? সবাই বলেন। 10টা। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা আমল মুসলমান মুমিন বান্দা যারা, তাদের জন্য ডেডিকেট করে দিলেন। 1 নম্বর হলো ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন। 2 নম্বর আমল হলো সত্য কথা বলবা, সঠিক কথা বলবা। জোরে কোন ইনশাআল্লাহ। সত্য কথা আজকে সমাজে নাই, অথচ নবী আমার বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে ফেলে দেয়। নাউযুবিল্লাহ। 3 নম্বর আমল হলো সত্যবাদীদের সাথে থাকা। ও মুসলমান বলেন তো, আজকে সমাজে সত্যবাদীর সংখ্যা কম না বেশি? কম। একেবারে কমে গেছে। বাড়ির মধ্যে শুয়ে আছে, দোস্ত বন্ধু ফোন করে বলে, বন্ধু কোথায়? বলে আমি বাজারের মধ্যে, অথচ লেপের তলে ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি মুমিন হয়েছ, আল্লাহকে ভয় করো, আর যারা সত্যবাদী হয় তাদের পদাঙ্ক অনুসরণ করে সঙ্গী হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? তিরমিজির হাদিস, নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্যবাদী। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার করে তারা দুনিয়ার মধ্যে সবচাইতে ন্যায় বিচার কায়েম করলো। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। মান দাআ ইলাইহি হাদা। নবীজি বলেন, শোনো, যেই ব্যক্তি কোরআনের দিকে মানুষদেরকে ডাকে, হেদায়েতের উপরে আল্লাহ তারে রেখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যারা ওই দাঈ ইলাল্লাহর ডাকে সাড়া দেবে, আমার রাসূল বলেন আল্লাহ তাদেরকে সিরাতে মুস্তাকিম দান করবে। সিরাতে মুস্তাকিম কোরআন দিয়ে যারা ডাকে তাদের পেছনে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আরো জোরে বলেন। সিরাতে মুস্তাকিম কোনো ভণ্ড নেতার পেছনে পাওয়া যায় না। সিরাতে মুস্তাকিম কোনো বাবার দরবারে নাই। সিরাতে মুস্তাকিম আছে তার পেছনে, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বললেন, তোমরা মুত্তাকি হও, তোমরা সবাই পরহেজগার হও। তার জন্য 4 নম্বর আমল হলো সঠিক পথের সন্ধান তোমরা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأن هذا صراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون
নিশ্চয় এটা সোজা পথ, যেই পথে কোরআন আছে, যেই পথে নবীজির আদর্শ আছে, এটাই হলো সঠিক পথ ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন এই জন্যই পথটাকে তোমরা অনুসরণ করো, এই পথ মারিয়ে ভিন্ন মানব রচিত কোনো পথের দিকে যাবা না। এই পথে যদি টিকে থাকতে পারো, আশা করা যায় তোমরা সবাই আল্লাহ ভীরু পরহেজগার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর আমল হলো আল্লাহর আইন বাস্তবায়ন করা। ও মুসলমান বলেন তো, আল্লাহর আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমাদের জন্য আমি কিসাসের বিধান দিলাম, এর মধ্যে রয়েছে হায়াত। তোমরা বিচারের জন্য একদিকে তাকিয়ে বিচার করবা না, বিচার করবা সমতা বিধানের জন্য। কোন ইনশাআল্লাহ। এই আমল যদি করতে পারো, আমি আল্লাহ বললাম আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে, তোমরা সবাই মুত্তাকি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 6 নম্বর আমল হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط فلا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ন্যায়ের সাক্ষ্যদাতা হও, আল্লাহর পথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে যাও। আল্লাহ বলেন, কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা বশবর্তী হয়ে তোমরা বিচার করো না। তোমরা ক্ষমতা পেয়েছো, কোনো একটা দলের প্রতি অন্যায়ভাবে বিচার করো না। ও মুসলমান বলেন তো, এই রকম অন্যায় বিচার বাংলার জমিনে আছে না নাই? ক্ষমতার মসনদ পেয়েছে, বিরোধী দলকে দল মনে করে না, তাদেরকে ফাঁসির মঞ্চ ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, গোলাম, যদি মুত্তাকি হতে চাও, তা পরহেজগার তাকওয়াবান হতে চাও, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। জোরে কোন সুবহানাল্লাহ। 7 নম্বর হলো সালাত কায়েম করা। ও মুসলমান বলেন, নামাজ আদায় করার দরকার আমাদের আছে না নাই? আর একটু জোরে বলেন তো, আছে না নাই? وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমরা নামাজ কায়েম করো, ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করে চলো। কেন চলবা? কারণ হলো একদিন তোমাদেরকে একসাথে করা হবে। আল্লাহু আকবার। দৈনন্দিন জীবনে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? সবাই বললেন না? এই 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা পড়ি না। 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 5 শ্রেণীর মুসল্লি আজকের সমাজে বিরাজমান দেখবেন, মিলে যাবে। এক শ্রেণীর মুসল্লির নাম হলো শুকুর আলী। শুক্রবারে জুমার নামাজে যাই, সারা সপ্তাহ নামাজ নাই, এমন মুসল্লি 2-1 এই এলাকায় আছে না নাই? 2 নম্বর মুসল্লির নাম হলো রমজান আলী। রোজার মাসে নামাজে যাই, সারা বছর খোঁজ নাই, ওদের জ্বালাই রমজান মাসে নিয়মিত মুসল্লি সামনের কাতারে জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? এদের নাম রমজান আলী। 3 নম্বরের নাম হলো বরাত আলী। কয়েকদিন পর আসতেছে বরাত আলী। এই যে সবে বরাতের রাত, একবার এক মসজিদে যায় দেয় 2 ঠোকর, আরেক মসজিদে যায় 2 ঠোকর। পেছন দিক থেকে দেখলে মনে হয় মুরগি ধান ঠুকায়া খাচ্ছে। কথা কন ঠিক কিনা? এদের নাম বরাত আলী। 4 নম্বর কদর আলী। কদরের রাত্রিতে মসজিদে যায়, সারা বছর কোনো খোঁজ নাই, আছে না নাই? আর 5 নম্বর হলো ঈদ আলী। 2 ঈদে নামাজে যায়, সারা বছর খোঁজ নাই। এই 5 শ্রেণীর মুসল্লি, ও মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো, বাংলাদেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন,
في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين আমার আল্লাহ বলেন ও গোলাম জান্নাতি আর জাহান্নামী দুই দল চলে গেল জান্নাতীরা একে অন্যের সঙ্গে বলবে ওই যে দেখো জাহান্নামে পড়ে গেল আমার পরিচিত এলাকার ভাই ওই যে দেখো আমার চাচা মামা ও মুসলমান আমি জানতে চাই জান্নাতী আর জাহান্নামী দুই দল এই দুই দল কোনোদিন কি সমান নাকি একটু জোরে বলেন সমান হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون আল্লাহ বলেন ও গোলাম জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয় জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা জোরে বলুন সুবহানাল্লাহ একবার বলেন আল্লাহু আকবার জান্নাতীরা জাহান্নামীদের বলবে তোমরা কেন এখানে আসলাম তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন এইগুলো মুরব্বিদেরকে বলবো মুরব্বি এইগুলা করা যাবে না নামাজ ধরো কথা বলেন ঠিক কিনা এই সমস্ত মুরব্বি সমাজের মধ্যে আছে সুদের সঙ্গে সম্পর্ক দেখবেন আসরের নামাজ পড়ে দাঁড়িয়ে আছে একটা ভাতিজা গিয়ে বলতেছে চাচা 10,000 টাকা হাওলাত দাও চাচা বলে টাকা কি ফাও ভাতিজা বলে 2,000 বাড়ায় দেব চাচা বলে টাকা কি কাছে থাকে তোর চাচির কাছে বাড়িতে আছে চল আছে না নাই বাড়ি থেকে 10,000 টাকা দেয় আবার বলে ভাতিজা যা ভালো থাকিস লাগলে আরো বলিস আরো দেব এইগুলারে টাটকা সুদখোর বলা হয় কথা বলেন ঠিক কিনা ভাতিজাকে টাকা দিয়ে বলে তাড়াতাড়ি যা মাগরিবের আজান হয় নামাজে যাওয়া লাগবে এমন মুসল্লি আছে না নাই জোরে বললেন না আছে না নাই সুদ আপনাদের এলাকায় আছে না নাই সুদ খাওয়া সমাজে আছে না নাই এই সুদখোর মানুষগুলো আমি বলবো আপনি সুদ না খেয়ে নিজে পায়খানা করে খেয়ে নেন তাও ভালো ঠিক এটা উপন্যাস থেকে গল্প মনে পড়ে গেল কব কি ভাই বলেন কিছু মনে নিচ্ছেন নাকি আমার মনে হচ্ছে আমি আপনাদের এলাকায় প্রথম তো না আমার কথাও কি বোঝা যাচ্ছে না মনে নাকি যাচ্ছে এই যুবক আসো নাকি বোঝা যায় তাকবীর লিল্লাহ তাকবীর বলবেন ওয়াজ ভালো লাগতেছে না বুঝতে পারতেছি নি শেষ করেন সাথে সাথে শেষ করব আমি এমন বক্তা না যে আপনি বুঝবেন না আমি জোর করে আপনাকে ওয়াজ শোনাবো তা না 10টা পয়েন্ট নিছি পয়েন্ট চলে গেছে অলরেডি সপ্তমটা চলতেছে আর 3টা পয়েন্ট আছে কয়টা আলোচনা বেশিক্ষণ করি না কারণ বর্তমান জামানায় বলতেছেন হুজুর দেখে তো মনে হচ্ছে একটা বাচ্চা বয়স আরে বয়স একেবারে বাচ্চা না 35 হয়ে গেছে কর না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার নিজেরই 3টা বাচ্চা 2টা ছেলে একটা মেয়ে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার 3টা সন্তানকে যেন দ্বীনের জন্য কবুল করে পড়েন আমিন সুদ না খেয়ে নিজের পায়খানা নিজে খাবেন এটা ভালো সুদ খাওয়া প্রকারান্তরে মানুষকে ঠকানোর সমান হয় সুদ খাওয়া মানুষকে ঠকানোর সমান হয় এই সুদখোর মানুষ আমাদের এলাকায় আছে আপনাদের এলাকায় 2-1 জন আছে কি আছে 100% এক এলাকায় ছিল 2টা বন্ধু মনোযোগ বাড়ান একটা একটু চালাক এটা একটু বোকা এরকম বোকা 2-1টা আমাদের এলাকায় আছে না কিছু বোঝে না সাদা খায় সাদা বোঝে সাদাভাবে চলে 2 বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখে একটা লোক কাঁঠাল বিক্রি করতেছে কাঁঠালের দাম কত 50 টাকা বোকা বলতেছে চল বন্ধু কাঁঠাল কিনে 2 জন ভাগ করি খাই এলে 25 টাকা তুই দে 25 হিসাব কিন্তু ঠিকই আছে হ্যাঁ না কর না চালাক করছে তোকে আমি ঠকাবো মনে মনে করছে তোকে আমি ঠকাবো টাকা এখনই দেবো না কাঁঠালটাকে খাই যে খাবি বেশি সে টাকাও দিবি বেশি বোকা করছে তাহলে তো আমার ভালো আমি খাবো কম টাকাও দেবো 2 জন মিলে কাঁঠালটা নিয়ে পাশে বসে খাওয়া শুরু করেছে চালাক যে মুরব্বীরা কয় অতি চালাকের গলায় দড়ি ও সারও খায় বিসি শুদ্ধি গিলে খায় আর বোকা যে সার খায় আর বিসিটা ওর সামনে রেখে দেয় খেতে খেতে খাওয়া শেষ বোকা 25 টাকা বের করে দেয় 25 তুই দে 25 হ্যাঁ 25 মানে
হিসাব আলাদা। বিসি গুণ, বিসির সংখ্যা যার বেশি টাকাও দেবে সে বেশি। বিসি গণনা করে দেখা গেল বোকার সামনে কাটায় কাটায় 45টা আটি, চালাকের সামনে মাত্র 5টা, কারণ সব সুদ্ধ খাইছে। তা তুই 45 দে, আমি দেবো 5। 50 টাকা বুঝতে না পেরে বাইর করে দিছে, ও 5 টাকা ওরে দিয়ে করতেছে, যা 50 টাকা এবার দোকানদার রে দিয়ে ওখান থেকে চলে যায়, বগল বাজায়, তুই আজকে ঠকাইছি রে ভাই। বোকা চলে যায়, কয় আল্লাহ কিচ্ছু বুঝলাম না, তোমার কাছে বিচার দিলাম, যদি অবিচার আমার উপর হয়ে থাকে তুমি আল্লাহ বিচার করো। একটু জোরে কর না আল্লাহু আকবার। রাস্তা দিয়ে এবার চালাক চলে যাচ্ছে বগল বাড়িতে বাড়িতে, আকাশে লাগে গেছে মেঘ, মেঘে মেঘে গুড়ুম গুড়ুম শব্দ হয়, ওর পেটের ভিতরে কামড় সুরে গুড়ুম গুড়ুম শব্দ শুরু হয়ে গেছে। কথা বোঝা যায় ভাই? হঠাৎ করে নিম্নচাপ দেখা দিচ্ছে, বুঝছেন তো? নিম্নচাপ দেখা দিচ্ছে, ওর পেটের নিম্নচাপ। মেডিকেল সায়েন্স ইন রিসেন্ট টাইম তারা বলতেছে কি, পেটের মধ্যে যতগুলো খাবার উপকরণ হজম হয় না তার মধ্যে অন্যতম হচ্ছে কাঁঠালের বিচি। এই মুরব্বীরা ভালো বলতে পারবে, যেমন খাওয়া হয় অমনি ডেলিভারি হয়। কথা বলে ঠিকই না? তোর পেটের ভিতরে গুড়ুম গুড়ুম শব্দ শুরু হয়ে গেছে, নিম্নচাপ দেখা দিচ্ছে। কাম সারবে কোন জায়গায় খুঁজে আর পায় না, কোনো জায়গায় টয়লেট নাই। কি করবে? দৌড় মারছে বাড়ির দিকে, বাড়ির যায় যে টয়লেটে যাবে ওই টাইম সে পায় নাই। কারণ মুরব্বীরা ভালো বলতে পারবেন, একটা ছন্দে কথা বলে, হাগা মানে না বাগা। এ কথা বলেন ঠিক না? কিছু মনে করতেছেন নাকি ভাই? যাবে কোথায়? বাড়ির টয়লেটে যাওয়ার টাইম নাই। বাড়ির বাইরে ছিল তরকারির একটা মাছা, জায়গায় বসে কাজ সেরেছে। বাড়িতে গেছে অলার সাটপাট হয়ে, বউকে বলতেছে ডাকতে পারবি না, ঘুমাবো, ঘুম ভাঙবে যখন কথা কবি তখন, তার আগে কথা কইলে কিন্তু বাটাম ফাটাবো। এমন কিছু মিনসি সমাজে আসে না, কথায় কথায় বউকে ধরে মারে। এগুলো মিনসি না, এগুলো মেয়ে মানুষের তো খারাপ, এদেরকে আমি বাংলা ভাষায় বলবো হিজরা। কথা বলেন ঠিক না? ঘুমায় পড়ছে বউ, তো ভয় আছে না, কিছু পাওয়া যাবে না। সারা রাত মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। সকালবেলা ঘুম থেকে উঠবে, মিনসি অলার হয়ে পড়ে আসে, আর ওঠে না। বউ এখন রান্না করবে, কি করা যায়? দেখতেছে ঝাঁকার মধ্যে কোনো তরকারি নাই। ও মিনসি আগের দিন বাজারও করে না। এমন অনেক মিনসি আছে না, যে বাজার ঠিক মতো ছেলে বউ বাচ্চা খেয়ে আছে কিনা ধার ধারে না, বাজারও করে না। শুধু ওর একটু টানটুনের টাকা হলে ওর সবকিছু কেল্লাফতে আছে না নাই? বউ চিন্তা করলো, তাহলে কি করা যায়? দেখি তো মাসিদ যায়, কোনো লাউ কদু পুঁইশাক গাছ নাকি দেখি তো। যায় দেখে তার কিচ্ছু নাই, মনটা হয়ে গেল খারাপ। চলে আসতেছে, আসার সময় এখন নিচে তাকায় দেখে, আরে এক গালি কাঁঠালের বিচি। আরে ভাই, ওই যে বৃষ্টি হয়েছে সারা রাত, মশলা সব ধুয়ে সাপ, বিচি ভাসি আছে, বিচি তুলিলে এসে ভাত এদেছে, সেদ্ধ করি ছানা করি ভর্তা করে ওর সামনে উঠেছে, যখন দেশে তখন ওগো স্বামী খাও। ও তো ঘুমের মাতালে উঠে খিদি লাগিয়ে রয়েছে, একবারে চোখ মুস্তি মুস্তি, দাঁত মাজা নাই, কিচ্ছু মাজা নাই, 2 প্লেট ওর ভাত খাওয়া শেষ। হঠাৎ চিন্তা হলে, কিরে এবছর তো আমি কাঁঠালি কিনি নে, বিচি তুই কোন পালো? এ বউ আগে বিচি কোন পালো? খাওয়ার শুক্রিয়া আদায় করো। কে? তুমি কাল কিছু বাজার করনি, তোরই তরকারি কিছু নেই। গেছিলাম মাসিদ কোনো তরকারি নাই, দেখলাম আসার সময় এক গাদি বিচি পড়ে রয়েছে, তুলি আসে ভাতে দিয়ে ভর্তা করে ছানা করে দিছে, খাও আর শুক্রিয়া আদায় করো আল্লাহর। ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। ওয়া থু করে মুখের বাকি খাওয়ারটুক ফেলা দিয়ে কাছে, আল্লাহ এক জিনিস তুমি আমাকে আর কয়বার খাওয়াবে? আমি ভাই হাসির খোরাকি দেই নাই। আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষকে ঠকাবা, আমি আল্লাহ তোমার পায়খানা এইভাবে সিস্টেম ঘুরায় আবার খাওয়ায় তোমারই ঠকাবো। কথা বলেন ঠিক কিনা? এদের মানুষকে ঠকানো যাবে, সুদ খাওয়া যাবে। কষ্ট পেলেন কি ভাই? কষ্ট হচ্ছে? আর একটু সময় দেওয়া যাবে না? 11টা বেজে 5 মিনিট, আর একটু সময় যায়, ইনশাআল্লাহ আধা ঘন্টা 25 মিনিট, 12টা দেখছেন। আবার বলছে সারা রাত, সারা রাত থাকার ইমানি শক্তি আছে? আছে, আছে। কার কার দুটো হাত তুলে দেখেন, লিল্লাহি তাকবীর। হাত নামান, তাড়াতাড়ি নামান। আপনাদের এক রাত সবাই হাত তুলছেন, এ দেখেন আমি হাত তুলি নাই। আমাদের প্রতি রাত এখান থেকে শেষ করে সে সকাল হতে হতে আবার যাওয়া লাগবে কাল লালমনিরহাট, পরের দিন মাগুরা, তারপরের দিন আবার চট্টগ্রাম বাঁশখালী। প্রতিদিন এই যে সফর আমাদের করতে, আমরা বেশিক্ষণ না, বড় জোর হয়ে হয়ে ওই 11:30 থেকে 12টার ধাক্কা। কষ্ট হবে কি ভাই? কষ্ট হবে। আপনাদের মনোযোগ দেখবো, থাকলে একটু আগাবো, না হলে 11:30টায়, আর মাত্র 20 থেকে 22 মিনিট ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নামাজ দিলেন যাতে করে মুত্তাকি হতে পারো। মুসলমান বলেন তো 7 নম্বর আমলের নামাজ। এই নামাজ পড়ার দরকার আছে না নাই? অনেক যুবক আছে, যুবতী বোন আছে,
প্রেমের সম্পর্ক তাদের, তারা সেটিং করে গার্লফ্রেন্ড হয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে আসে না নাই। এই যে জালসার মাহফিল হয়েছে, অনেকের ধান্দা অনেক রকম। কারো কারো ধান্দা কোরআন শুনবো, সুন্নাত শুনবো, আমল জিন্দেগি গঠন করব, কথা বলেন ঠিক কিনা? আবার অনেকের ধান্দা আছে জিলাপির দোকান দেব, অনেকের ধান্দা ডিম সেদ্ধর দোকান দেব, আবার এইদিকে অনেকের ধান্দা আছে গার্লফ্রেন্ডের বাড়ির পাশে জালসা হচ্ছে, লিচু গাছের তলায় দেখা করব, আছে না নাই? এই যে গুনাহের টেন্ডেন্সি, এই যে পাপের কালিমা অন্তরের মধ্যে লেপন হয়ে আছে, আমার আল্লাহকে যদি বলি, আল্লাহ বলো তো এমন কোন আমল আছে যেটা করলে অন্তর থেকে গোনাগুলো সাফ হয়ে যাবে? আমি যে পাপের টেন্ডেন্সি লালন করি কেমনে দূর হবে? আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর রাস্তা খোলা একটা মাত্র আমল করবা। জোরে বলেন, কয়টা আমল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোর গলায় বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা আমল নাম হলো নামাজ। কেউ যদি নামাজ আদায় করে তার ভেতর থেকে গুনাহের টেন্ডেন্সি দূর হয়ে যায়, অশ্লীলতাও দূর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার এই জন্য বলেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, বিচারের দিন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ আনতে মানুষের সামনে জান্নাত জাহান্নাম, জান্নাতের মধ্যে তালা লটকানো থাকবে। নিশ্চয়ই নামাজ হলো ওই জান্নাতে যাওয়ার জন্য তালার চাবি। দুনিয়াতে যার নামাজ আছে, জান্নাতের তালার চাবিও তার কাছে আছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বলেন তো, নামাজ দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, 8 নম্বর আমল হলো রোজা পালন করা। রোজা পালন করার জন্য রমজান মাস আমাদের সামনে আগমন করতেছে, কথা বলেন ঠিক কিনা? নবীজি এই সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে কোন আমিন। আল্লাহর কাছে দোয়া করতেন, ও আল্লাহ রজবে শাবানে বরকত দাও, রমজান মাস পর্যন্ত হায়াত দাও। রমজান মাস পর্যন্ত আমরাও আল্লাহর কাছে হায়াত চাই, আল্লাহ যেন দান করে, পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম তুমি মুমিন হয়েছ, রোজা দিলাম লিখিত করে, রোজা দিলাম আবশ্যক করে, রোজা পালন করবা। রোজা পালন করতে পারলে আমি আল্লাহ সম্ভবত তোমারে মুত্তাকিদের কাতারে শামিল করব। কোন সুবহানাল্লাহ। 9 নম্বর আমল হলো কোরআন বুঝে বুঝে পড়া। আজকের সমাজে ও মুসলমান বলেন তো, কোরআন শরীফ আছে না নাই? এই কোরআন পড়নেওয়ালা মানুষের সংখ্যা খুবই নগণ্য। অথচ নবীজি বলেন, কোরআন আল কারীম কেউ যদি পড়ে সবচাইতে দামি উত্তম ইবাদতকারী হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নবীজি বলেন, উম্মত কোরআন কারীম এই তেলাওয়াত করলে সর্বোত্তম ইবাদতের কাতারে শামিল হয়ে যায়। জোরে কোন একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون। আরেকবার বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বক্রতা মুক্ত একটা আরবি ভাষায় কিতাব নাজিল করলাম, কিতাবের নাম হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কারীম কেউ যদি তেলাওয়াত করে, আমি আল্লাহ বললাম মুত্তাকি হওয়ার দৌড়ে আমি আল্লাহ তারে আগায় দেব। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? কোরআন থেকে কোরআনের তাফসীর শুনতে খারাপ লাগতেছে? আমি কি কিসসা কাহিনী শুরু করব? হ্যাঁ, চলবে চলবে। আমি তো সত্যি বুঝতে পারতেছি না, আপনাদের এলাকায় আমি প্রথম। আলোচনা কি বুঝতে অসুবিধা হচ্ছে? সিগন্যাল দেন, অসুবিধা হচ্ছে? জোরে কোন আলহামদুলিল্লাহ।
এই কোরআন পড়ার দরকার আছে না নাই? আছে। নবীজি বলেন মান করা হরফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কালাম থেকে কোরআন থেকে একটা হরফ পরে একটা নেকি দেওয়া হয়, নবীজি তার পরের অংশেই বলেন আশার আমসাল, একটা নেকিকে আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। একটা হরফ পড়বে তো সাথে সাথে 10টা নেকি আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। কোরআন পড়লে সব আছে না নাই? আছে। এই কোরআন পড়তে গেলে শেখার দরকার আছে না নাই? আছে। শিখলেও সব, শিখাইলেও সব। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন যারা শেখে যারা শেখায়, এই দুই শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে সবচাইতে ভিআইপি উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমি আপনি শিখতে চাই, স্পর্শ করার দরকার আছে না নাই? আছে। কোরআন স্পর্শ করতে গেলে ওযু করার দরকার। নবীজি বলেন যে ওযু করলো তার হাতের গোনা, মুখের গোনা, মাথার গোনা, পায়ের গোনা ওযুর পানির সাথে ঝরে গেল। সুবহানাল্লাহ। কোরআন পড়লেও সব, ধরলেও সব। ও মুসলমান কোরআন দেখলেও সব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন 3 দিকে তাকালে সব। অন্যতম একটা হচ্ছে কোরআনের দিকে কেউ যদি তাকিয়ে থাকে, যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ তার আমলনামায় সব লেখা হতেই থাকে। তাহলে কোরআন দেখলে সব, এই কোরআন মানলে সব আছে না নাই? আছে। জোরে বলেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। কোরআন কেউ যদি মানে হেদায়েতের মাধ্যম হিসেবে, আমার আল্লাহ বলেন তার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আল্লাহ যদি বলেন তোর বান্দা ভয় নাই, আমাদের কি ভয় পাওয়ার কোনো দরকার আছে ভাই? তাহলে এবার বলতে চাই, জানতে চাই, এ কোরআন পড়লে সব, এ কোরআন দেখলে সব, এ কোরআন ধরলে সব, এ কোরআনের শিক্ষা অর্জন করলে সব, এ কোরআনের জন্য মরলে সব আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ নিজে বলেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের জন্য যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দেশে কোরআনের জন্য জীবন দেওয়ার ভাই দু একটা আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে পাবনার মাটি, রাজশাহীর মাটি, বীর চট্টলার মাটি, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? আজ যদি প্রয়োজন হয় কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। আমি দেখতে চাই আটঘরিয়ার মুসলমান কারা কারা রাজি আছেন, দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আপনাদের আলো, নিষেধের আলো, আপনাদের আলো, ঘরে ঘরে আলো, ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে পড়ে না আমিন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ওরা হুঁশিয়ার এমনি আছে, সাবধান করার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? সব সাবধান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ বাপ বলে ডাকবে, টাইম দেয় না। কথা বলেন না কেন? একটু চা খাবো, আপনারা খাবেন? চা তাদেরকে দেওয়ার ব্যবস্থা না। এখন আপডেট হয়ে গেছে, আসলে সব আপডেট। আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। গান গাওয়া ভালো কথা, কোন সে গান যেই গানে তাজা হয় মানুষের ইমান। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সব আপডেট হয়েছে, মোবাইল হাতে পাইছে, সব আপডেট। মোবাইল দিছে কে? মোবাইল দেখছে। এই যে করোনার সময় লকডাউন, হাতে হাতে মোবাইল দেওয়া হয়েছে। আমি তো মনে করি বাচ্চা ছেলে মেয়েদের জীবন জৈবন ওই জায়গায় সব খাইছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমাদের সময় ছিল আহা মোবাইল কি জিনিস, মোবাইল যদি কোনোদিন লুকায় হাতে নিছি, মারতে মারতে পাশার চামড়া তুলে ফেলছে বাপ মা। কথা বলেন ঠিক কিনা? আর আজকে মোবাইল না দিলে কয়, তুমি জানো না এখন লাইভ আমার জুমে ক্লাস হবে, ও বাবা দাও দাও, বাপ বাধ্য হয়ে মোবাইল কিনে দেয়। মা বোনেরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মেলা এখানে কোথায়? পিছনে দেখতে পাচ্ছে আমার কমেন্ট। ওরে আগে বলবেন না, ক্ষণ তো দেখি। ইস, মা বোনদের পক্ষে বিপক্ষে একটু ওয়াজ করা তাহলে দরকার। আছে। এ কথা বলে না কেন? আপনাদেরটা শেষ করে নেই, আর একটা পয়েন্ট আছে। কষ্ট হচ্ছে কি? 9 নম্বর পয়েন্ট আছে, 10 নম্বর পয়েন্ট শেষ করে তাদের সম্পর্কে একটু কথা বলা দরকার। বর্তমান না থাকুক, আগে ঘুরে ফিরে ওনারাই ছিল বাংলাদেশের সরকার। ঠিক। এই জন্য অন্তত কিছু না কিছু বলা দরকার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমান আরেকবার জানতে চাচ্ছে, বলেন তো মুত্তাকি হতে গেলে স্পেশালি কয়টা আমল? 10টা। আরো জোরে। 10টা। আমি আবার এমনভাবে ওয়াজ করব না যে কি কইলাম না কইলাম শেষে আগামাতা কিছু বুঝলেন না, তা না। একটা বিষয়ের উপর আলোচনা করি। আপনারা যারা অনলাইন ব্যবহার করেন, ইউটিউবে সার্চ করবেন, ফেসবুকে সার্চ করবেন আব্দুল করিম আরাবী, আমার নাম লিখে বাংলা বা ইংরেজিতে আমার আইডি হোক, পেজ হোক, ইউটিউব চ্যানেল হোক, আমার আলোচনাগুলো শুনতে পারবেন। প্রত্যেকটা জায়গায় একটা বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করি। এই যে বিষয়ভিত্তিক কথা বলছি, এটা কি খারাপ লাগতেছে ভাই? তো উল্টা পাল্টা কিছু না বলে আমরা একটা বিষয়ের মধ্যে থাকি। মুত্তাকি হতে গেলে কয়টা আমল? 10টা। অনেক আমলের মধ্যে আল্লাহ স্পেশাল আমল দিলেন কয়টা? 10টা। 9 নম্বর আমল, কোরআন বুঝে বুঝে পড়তে হবে। কি করে পড়তে হবে? কোরআন না বুঝে পড়ার দরকার নেই, বুঝে পড়ার চেষ্টা করে। না বুঝে পড়ার দরকার নেই তা বলছি না, অবশ্যই পড়বেন, না বুঝলেও পড়বেন, কারণ কোরআন বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও সব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বুঝে পড়লে আপনি সব বুঝতে পারবেন। এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বুঝতেছেন কি মজা লাগে না? ওকে। আর রহমানির রহিম, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি দয়ালু, তুমি দাতা। এই যে অর্থগুলো যখন বুঝবেন দিলের মধ্যে ভালো লাগবে। এই জন্য বুঝে পড়বো আমরা কোরআন যদি কেউ বুঝেও পড়ে, তার ভিতরে তাকওয়ার বীজ, তাকওয়ার অ্যাপস ইনস্টল করে দেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। 10 নম্বর আমল হলো সুন্নতের অনুসরণ করা। কেউ যদি মুত্তাকি আল্লাহ ভীরু হতে চায়, 10 নম্বর আমল রসুলের সুন্নাতকে অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহ বললাম রসুল যেটা নিয়ে আসলো সেটা আঁকড়ে ধরো, যেটা নিষেধ করলো সেটা ছেড়ে দাও। জোরে কোন ইনশাআল্লাহ। এই কাজ যদি করতে পারি, এই ব্যাপারে আল্লাহ বলেন আত্তাকুল্লাহ, এই ব্যাপারে ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। রসুলের সুন্নাহ কেমন করে অনুসরণ করব? নবীজি একদিন বসা, অনেকজন সাহাবায়ে কেরাম সামনেই বসা ছিলেন। একজন পিছন দিক থেকে নবীজি বরাবর এসে বসলেন, বললেন মাতাসসাআতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, তো আমি জানতে চাই কিয়ামত কবে হবে? নবীজি মুস্কি একটা হাসি দিলেন, দিয়ে বললেন মা ইস্তাদাত্তা লাহা, কিয়ামতের জন্য কেমন আমল করেছ? কিয়ামতের জন্য কেমন পুঁজি? কিয়ামতের জন্য তোমার পুঁজি কেমন আগে বলো। কিয়ামত সহজ কোনো দিন নয়, কিয়ামত বড্ড ভয়াবহ একটা দিন। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন কেমন চিত্র হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, ও বান্দা, কিয়ামতের দিন কেমন হবে জানো নাকি? তোমাকে ডেকে নেওয়া হবে, তোমার মুখের মধ্যে ঠোঁটটা সেলাই করে মোহর দেওয়া হবে, তোমার 2 হাতের জবান খুলে দেওয়া হবে, পায়ের জবান খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই হাত দিয়ে পাপ করেছো না পুণ্য করেছো? হাত সেদিন বলে দেবে, পা তোমার পক্ষে না হয় বিপক্ষে, আল্লাহর কাছে সাক্ষী দিয়ে সব বলে দেবে। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন, ও গোলাম, শুধু তাই নয়, কিয়ামতের দিন ভাই হয়ে আপন ভাই, ভাইকে দেখে পালাবে, বাপ মাকে দেখে সন্তান, সন্তানকে দেখে বাপ মা পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রীও তার স্বামীকে দেখে পালাবে। ও মুসলমান বলেন তো, দিনটা সহজ না কঠিন? একটা মা দাঁড়িয়ে থাকবে জান্নাতি মা, সন্তান জাহান্নামী। একটা মাত্র নেকির অভাব, মায়ের কাছে গিয়ে বলবে, মা একটা নেকি আজকে তুমি হাওলাত দাও, জান্নাতে যেতে পারবো না, হয় পারবো না। মা ডেকে বলবে, কে আপনি? আপনাকে আমি চিনতে পারলাম না।
দুনিয়ার জীবনে সন্তান অনেক দূরের কথা, দুনিয়ার জিন্দেগিতে আমি কুমারী ছিলাম, আমার বিয়ে হয় নাই, আল্লাহু আকবার। অথচ এই মা একটা সন্তানের জন্য কত আকুল ছিলেন। বিয়ের পর সন্তান যদি কিছুদিন না হয়, মা পাগল প্রায় হয়ে যায়। ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা কষ্ট করে সন্তানকে লালন করেন, পেটে ধারণ করেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট যিনি স্বীকার করেন তিনি হলেন আমাদের মা। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার গর্ভধারিণী মা। এই মা সেদিন ভুলে যাবে সন্তানকে। নবীজি বললেন, ও সাহাবী, বলো তো সেই দিনের তোমার পুঁজি কেমন, সেই দিনের আমল কেমন? কিয়ামতের দিনটা কঠিন হবে, সহজ হবে? কিয়ামতের দিন তোমার হিসাব তোমাকে দেওয়া লাগবে। তোমার হিসাব কোনো বাবা দিবে না, তোমার হিসাব কোনো দল দিবে না, কোনো নেতা দিবে না। কথা বলেন ঠিক কিনা? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইস্তাদাতনা লাহা, তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তেমন কোনো আমল আমি করতে পারি নাই। লা কাসীরিম মিনাস সালাতি, তেমন কোনো নামাজ বেশি পড়তে পারি নাই। ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো নফল সিয়াম পালন করতে পারি নাই। ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো রোজা পালনের পাশাপাশি দানও করতে পারি নাই। নামাজ নাই, রোজা নাই, দানও নাই। ওয়ালাকিন্নি ইয়া রাসূলুল্লাহ, একটা আমল শুধু করছে। ও মুসলমান, বলেন তো কয়টা আমল? একটা আমল। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ও নবী, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূলকে শুধু ভালোবেসেছি। কোন সুবহানাল্লাহ। নবীজি আমার এবার বললেন, সাহাবী, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত, জান্নাত অথবা জাহান্নাম। কোন সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? নবীজি বলেন, শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কোন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসলো, অনুসরণ করলো, সে আমি রাসূলকে ভালোবাসলো। আমার সুন্নাহকে অনুসরণের মাধ্যমে যে আমাকে ভালোবাসলো, আমি আর সেই ব্যক্তি পাশাপাশি 2টা আঙ্গুলের মতো জান্নাতে থাকবো। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীজির সব সুন্নাতকে আমরা মেনে নেব, রাসূলকেও মহব্বত করব। ও মুসলমান, বলেন তো রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। যদি বিরক্ত না হন, একটা ঘটনা বলবো, কেমন করে আমরা ভালোবাসবো। সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন, আমরাও ঠিক অনুরূপ ভাবে রাসূলকে ভালোবাসবো। পড়েন ইনশাআল্লাহ। নবীজির জামানার ঘটনা, নবীজির কাছের সাহাবী, আবার নবীজির আপন জামাই ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। হযরতে আলী 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, পেটের মধ্যে খাবার নাই, পেটের মধ্যে দানা পড়ে নাই, পানি পড়ে নাই। 3 দিনের অনাহারে হযরতে আলী। সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করার পর কত কষ্ট করলেন, তারপরেও ইসলাম ছেড়ে দেয় নাই। আল্লাহু আকবার। আমরা তো 2 দিন অনাহারে যদি থাকি, একটু অভাবে পড়ে যাই, আমরা আল্লাহকে অভিযোগ করি, আল্লাহ তুমি আমারে কেন অভাব দিলা, অন্যরে চোখে দেখো না। এই অভিযোগ করবেন না। আল্লাহ রসুলের সাহাবী আলী 3 দিন খাই নাই, এবার রসুলের সন্ধানে বের হলেন, মসজিদে চলে গেলেন, রসুলকে পেলেন না। আমার নবীজি সেখানে নাই। হযরতে আলী ঘরে গেলেন, কোরআন আনলেন দরজায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি ঘরের মধ্যে আছেন নাকি? আমি আলী আপনার সঙ্গে দেখা করতে চাই। 3 বার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। মনটা ভার হয়ে গেল, মাথা নিচু করলেন, অন্তিম লগ্নে বাড়ির দিকে ফিরে আসবেন। ঠিক শেষ সময় ঘরের ভেতর থেকে আওয়াজ এলো, বাবা আলী, ও বাবা আলী, তুমি কেন এসেছো? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই।
আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা আলী তুমি কেন এসেছো জামাই বলো, তোমার শ্বশুর তো বাড়িতে নাই। হযরতে আলী বললেন, আম্মাজান একদিন, 2 দিন, 3 দিন এক নাগারে আমি 3 দিন কিছু খেতে পারি নাই, পেটের মধ্যে আমার কোনো দানা নাই, কোনো পানিও নাই, এই জন্য নবীজির সন্ধানে আসলাম। আল্লাহু আকবার। আম্মাজান খাদিজা বললেন, ও বাবা আলী তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তুমি 3 দিন না খেয়ে অনাহারে কষ্ট সহ্য করতে পারো নাই, আর তোমার শ্বশুর নবীজি আজকে থেকে টানা 7 দিন অনাহারে আছে। আল্লাহু আকবার। 7 দিন তার পেটে কোনো দানা নাই, পানি নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় নাই। আজকে সকালবেলা কোথা থেকে পাথর নিয়ে পেটের মধ্যে একটা রশি দিয়ে বেঁধে কোথায় যেন চলে গেছে। ও বাবা আলী তোমাকে খাবার দিতে পারবে না, বাড়িতে চলে যাও। হযরতে আলী কান্না আরম্ভ করলেন, আম্মা জান নবীজি 7 দিন খাই নাই, আমার তো জানা নাই, আমি আলী 3 দিন খাই নাই। কিন্তু বিষয় হলো আম্মা জান আমি তো নবীর কাছে খাবার চাইতে আসি নাই, আমি নবীজিকে দেখতে আসছি। আমার যখন ক্ষুধা অনুভূত হয় 3 দিন, 4 দিন, 5 দিনও যদি আমি আলী না খাই, দৌড়িয়ে মসজিদে চলে যাই। আমার নবীজিকে আমি সামনে থেকে একবার দেখি, নুরানি চেহারা মোবারক আমার রাসূলের যখন দেখি, আম্মা জান 3 দিন কেন 4 দিন 5 দিনের অনাহারে থাকা আলীর পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। কেমনে ভালোবেসেছেন সাহাবীরা, নবীজির চেহারা মোবারক দেখতেন। শুধু আলী নয়, হযরতে আলী শুধু একজন নয়, আহলে সুফফার যতজন সাহাবী ছিলেন ক্ষুধার্ত যত থাকতেন, নবীজির চেহারা মোবারক দেখতেন, দিনের পরে দিন না খেয়ে থাকার অভাব তারা খুশিয়ে ফেলতো। আল্লাহু আকবার। আমরাও যদি মহাব্বত করি আমরাই মহাব্বত করব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, ও আমার উম্মত, গুনাহের পরিবেশ সমাজের মধ্যে, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। মনোযোগ আছে ভাইরা। নবীজি বলেন সমাজের মধ্যে গুনাহ আছে, এই গুনাহের মধ্যে মানুষগুলো আছে। ও মুসলমান বলেন আজকের সমাজের ভিতরে কম বেশি গুনাহ আছে না নাই? তার মানে আমরা গুনাহের পরিবেশে আছি। বাইহাকি শরীফের হাদিস, নবীজি বলেন মানুষগুলো গুনাহের মধ্যে থাকে, এই কারণে তাদের কলিজার ভিতরে জং ধরে যাচ্ছে। ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। নবীজি বলেন একটা লোহার খণ্ড অনেক দিন পানির মধ্যে চুবিয়ে রাখলে যেমন করে এর জং ধরে যায়, তেমনি একটা মানুষ গুনাহের পরিবেশে থাকতে গেলে তার অন্তরের মধ্যেও জং ধরে যায়। একজন সাহাবী দাঁড়ালেন, আরজ করলেন, ওয়ামা জালা উহা, ওগো নবী বলুন তো দুনিয়ার লোহা শিরিষ কাগজ দিয়ে ডললে তো সাফ হয়ে যায়, আমাদের কলিজার মধ্যে যেই জং ধরেছে এই জং কেমন করে সাফ করব? নবীজি বললেন 2টা আমল আছে, যদি করো শিরিষ কাগজের মতো অন্তরটাও সাফ হয়ে যাবে। কয়টা আমল? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবীজি বলেন উম্মত, আমার সাহাবীরা আমাদের উম্মত পর্যন্ত পৌঁছায় দাও। আমার সাহাবীরা শোনো, 2টা আমলের 1 নম্বর হলো কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মরণকে স্মরণ করো। 2 নম্বর বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করো। কোন সুবহানাল্লাহ। এই বেশি বেশি আজকে আমরা মরণকে স্মরণ করি না। অনেকে মৃত্যু বরণ করে, মাইকিন করা হয় অমুক গ্রামের অমুক মারা গেছে, অমুক সময় মাটি হবে, অমুক সময় নামাজের জানাজা হবে, জানাজায় মানুষ উপস্থিত হয় না। ও মুসলমান, আবার অনেক জায়গায় দেখা যায় লাশ পড়ে থাকে, 3 দিন পরে দাফন হয়। কথা বলেন আছে না নাই? কিন্তু মনে রাখবেন, কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পর বেশি দেরি করবেন না, যত দ্রুত পারেন আপনি দাফন করে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন, আমাদের কলবের মধ্যে অন্তরের মধ্যে জং ধরবে, রাসূল সতর্ক করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান বুঝে থাকলে বলেন, তাকওয়া অর্জন করার আমলের সংখ্যা কয়টা? 10টা। আরো জোরে। 10টা। 1 নম্বরে আল্লাহর ইবাদত করা, 2 নম্বরে সত্য কথা বলা, 3 নম্বরে সত্যবাদীদের সঙ্গে থাকা, 4 নম্বর সঠিক পথের অনুসরণ করা,
5 নম্বর আল্লাহর আইন বাস্তবায়ন করা, 6 নম্বর নেই বিচার করা, 7 নম্বর সালাত কায়েম করা, নামাজ কায়েম করা, 8 নম্বর রোজা পালন করা, ফরজ রোজা, 9 নম্বর কোরআন বুঝে বুঝে পড়া, আর 10 নম্বর রসুলের সুন্নতের অনুসরণ করা। আমরা করব ইনশাআল্লাহ। ওয়াজ শেষ হলো, এবার মা বোনদের কথা কি বলবো নাকি? বলেন। আমার মায়েরা, আমার বোনেরা, এমন 7টা খারাপ কাজ আছে, যেই 7টা খারাপ কাজ ইহুদি মহিলারা করে, কোন মুসলমান যদি এই কাজগুলো করে ফেলে, আমার রাসূল বলেন, ও উম্মত, ও আমার উম্মতি, ইহুদিরা বিনা বিচারে জাহান্নামে যাবে। তুমি যদি 7টা আমল করো, তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। আমার মা বোনেরা গভীর মনোযোগ বাড়ায় দেন। আমার কণ্ঠের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আমার মা, আমার বোনেরা, আমার মনোযোগ, আমার দিকে মনোযোগ বাড়ান। 1 নম্বর খারাপ খাসলাত হলো আন্নানা। আন্নানা মানে হলো নিজের আমিত্ব প্রকাশ করা। শ্বশুর বাড়ি আসার পরে চিন্তা করে আমি সব, কিসের শ্বশুর কিসের শাশুড়, কারো কোনো তোয়াক্কা করে না। এমন বউ 2-1টা আটঘরিয়ায় আসে না? নাই। এইগুলো বউ নয়, এইগুলো মুসলিম ঘরের বউ নয়, এইগুলো হবে সরাসরি ইহুদিদের গুণে গুণান্বিত বউ। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে হলো মান্নানা, কথায় কথায় খোটা দেয়। বাড়িতে আপনি যেই বাজার করে আনেন না কেন, মাছ কিনে আনছেন বলে পচা মাছ কি মাইনসে খায়? আছে না নাই? এই যে কথায় কথায় খোটা দেয়, এই খোটা দান করা মুসলমান ঘরের নারীর হতে পারে না। এটা হলো ইহুদি নারীদের স্বভাব। আমার মায়েরা, আমার বোনেরা, স্বামীর নামে গীবত করা বন্ধ করে দেন। কারণ হলো 3 নম্বর খারাপ গুণ হলো কান্নানা, বংশীয় গৌরব করা। স্বামীর সঙ্গে ঝগড়া লাগতেই পারে, লাগার পরে বলে বেশি কথা বলবা না, যদি বেশি কথা বলো আমি কিন্তু চেয়ারম্যানের মেয়ে, তোমার 14 শিকের ভাত খাওয়ায় ছাড়বো। আছে না নাই? একটু আওয়াজ দেন, আছে না নাই? আপনারা কি ঘুমায় গেলেন নাকি ভাই? না, আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ? আপনার কথা মনোযোগ সহকার। তাকবীর দেন, তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার তো মনে হচ্ছে কেবল মাগরিবের পর ওয়াজ শুরু হইল, তো ভেজালে ফেলাই দিলেন ভাই। শুনতেছি আমরা মনোযোগ সহকার। আমি জানি না, আমার তো তেমন এলেম নাই, তেমন আমি যোগ্যও না। যাক, আল্লাহ পাক যে এই যে আকর্ষণটা রাখছেন, এই আকর্ষণটা আমার নাই, আকর্ষণটা কোরআনের। কথা কন ঠিক কিনা? আমি যদি আব্দুল করিম আরবি এসে এখানে উল্টাপাল্টা কথা বলতাম, আমার মনে হয় এখানে আলেম সমাজ যারা আছে ঘাট ধরে বলতে হুজুর স্লিপ দিত বা ঘাট ধরে নামাই দিত। কথা বলেন ঠিক কিনা? কথাই মোল্লার না, কথাগুলো কার? আরো জোরে কর না, কার? ইন রিসেন্ট টাইম অল ওভার দ্য বাংলাদেশ, স্পেশাল ম্যান হু ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক কিনা? যুবকদের আইডল। যুবকদের আইডল কখনো নেইমার, মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো হতে পারে? বিয়ের আগে বান্ধবীর সঙ্গে বাচ্চা যারা হয়, যার সন্তানের বাপ, ওইগুলা কেমনে মুসলমানদের আইডল হয় আমি বুঝে উঠি। কথা বলেন ঠিক কিনা? আদর্শ যদি হতে হয়, রাসূলুল্লাহর সুন্নাহ আছে যার ভেতরে, সে আমাদের আদর্শ হবে। মিজানুর রহমান আজহারির কোনো নিজের কোনো কিছু নাই, বাহবা নেওয়ার মতো কিছু নাই, ওর কোনো দামই নাই যদি ওর ভিতরে কোরআন না থাকতো। লক্ষ লক্ষ মানুষের জমায়েত হচ্ছে একটা আকর্ষণে, সেটা হচ্ছে আল্লাহর কালাম কোরআন। কথা বলেন ঠিক কিনা? তাফসিরুল কোরআন, এই তাফসির করার ধারাবাহিকতা বাংলার জমিনে শুরু করেছিলেন যিনি, মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ছিলেন তিনি। কথা বলেন ঠিক কিনা? আপনি তাকে পছন্দ করলেও আমার কিছু নাই, সত্য কথা আমি বলবো, আপনি পছন্দ না করলেও কিছু নাই। তার ওয়াজ শুনে শুনে আমরা লিখে লিখে তার থেকে ওয়াজ করা শিখছি ভাই, তার থেকে ওয়াজ করে শিখছি। আজকে আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি, তার ওয়াজ শুনতে গেলেও তখন বাধা ছিল ভাই, এমন একটা পরিবেশ। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, কানের মধ্যে ওই যে লতার গুজে গোপনে গোপনে ওয়াজ শুনতাম, আবার সাথে সাথে ডিলিট করা লাগতো, এত আতঙ্কে ছিলাম। তার জানাজায় মানুষজন যাবে, যেতে দেওয়া হয় নাই, কারণ তারা জীবিত সাইদিকে যত ভয় করত, তার থেকে মৃত সাইদিকে দ্বিগুণ পরিমাণে বেশি ভয় করেছিল। কথা বলেন ঠিক কিনা? সাইদি নাই বিষয়টা তা নয়, সাইদির নাম যারা মুখে নিতে দেয় নাই, আজকে সাইদির নাম মুখে নয়, মুখে না নিতে দিলেও অন্তর দ্বারা প্রত্যেকে তার জন্য দোয়া করে।
ঠিক আর যার নাম তোমরা জোর করে নিয়ে দোয়া করতা, তার নাম এখন কুত্তাও মুখ দিয়ে ঘেউ করে নেয় না। ঠিক কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিককে আল্লাহ আমার কথা নয়। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, জোরে কোন আল্লাহু আকবার। তুমি নাম মুসাই দিবা, নাম নিলে ধরে নিয়ে যায় জেলে পুরবা। আরে জেলের ভয় মুমিনদেরকে দেখাবা না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটাই হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। এটা বড় জেল, এখান থেকে ছোট জেলে ঢোকাবো, ওটা তো আমাদের গণনাই করি না। কথা বলে ঠিক কিনা? তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাই, তিনি তাফসিরের মুকাদ্দামা অংশে লেখেন, এটা আমরা মাস্টার্সের সিলেবাসে পড়েছি। তিনি বলেন ফি জিলালিল কোরআন হিয়া নিআমাল্লাহ, কোরআনের ছায়াতলটা হচ্ছে একটা ছায়া। ওয়াহিয়া নিয়ামাল্লাহ, এটা আল্লাহর নিয়ামত। ওয়াহিয়া সালাসা, আর এটা 3 প্রকার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এক, কেউ যদি বলে আমি কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওলকে কোট করে তিনি বলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তারফাউল ওমর, ওই ব্যক্তির সম্মানটা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ 2 নম্বর ওয়া তাবারাকাহুল হায়াত, ওই ব্যক্তির জীবনে যত বরকত প্রয়োজন আমার আল্লাহ না চাইতেই বরকতময় করে দেন। সুবহানাল্লাহ 3 নম্বর, থার্ড এন্ড ফাইনাল, ওয়া তাসকিয়াহুল হায়াত, আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনে অনিচ্ছাই করা ছোট ছোট গুনাহগুলো মাফ করে তারে মাসুম বানায় দেয়। সুবহানাল্লাহ খুশি না বেজার? জোরে বলেন। তাহলে কোরআনের ছায়াতলে এসে জীবন গড়ার দরকার আমাদের আছে না নাই? আছে আমরাও বলবো কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ।